সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করে কিভাবে আমরা ইন্টিগ্রাল ভ্যালু বের করছি সেটা আমরা দেখছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পসনস রুল অ্যাপ্লাই করব। সিম্পসনস রুল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালুটা কিভাবে বের করে সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে কোডটা অলমোস্ট সেমই হবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে হচ্ছে তাদের হচ্ছে অ্যালগরিদমে। ঠিক আছে? তো আমরা হচ্ছে সিম্পসনস রুলের অ্যালগরিদমটা কি সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তো সিম্পসনস রুলের জন্য ধরো হচ্ছে আমাদের ইনিশিয়ালি এই পর্যন্ত কি সেম থাকবে। প্রথমে ক্লিয়ার অল ক্লোজ অল সিএলসি লিখলাম, তারপরে আমরা কি একটা ফাংশন ডিফাইন করলাম f ইকুয়াল টু ইনলাইন cos x। দেন আমাদের লিমিট হচ্ছে a এবং b π/6 থেকে π/2 পর্যন্ত। h হচ্ছে ইনক্রিমেন্ট এবং x এর ভ্যালু a থেকে b পর্যন্ত। তাহলে আমাদের fx এর ভ্যালুটা কি হবে? আমরা হচ্ছে x এর ভ্যালু যখন ফাংশনে ইনপুট দিব, আর আমাদের এখানে লেন্থ অফ x হচ্ছে n, আর হচ্ছে আমরা যেহেতু লুপে কাজ করব আমি ইনিশিয়ালি ধরে নিলাম সাম হচ্ছে কি 0। এখন আমরা যদি একটু মনে করার ট্রাই করি সেটা হচ্ছে আমার সিম্পসনস রুলটা কি। তো সিম্পসনস রুলটা হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে h/3। আমি যদি 1/3 সিম্পসনস রুলে যাই, তার নিয়মটা হচ্ছে f1 প্লাস 4f2 প্লাস 2f3 প্লাস 4f4 প্লাস 2f5, অর্থাৎ 4 2 4 2 এভাবে কি হবে আস্তে আস্তে চলতে থাকবে, এবং লাস্ট টার্মটা হচ্ছে fn। তাহলে আমাদের হচ্ছে সেকেন্ড পজিশন 4, ফোর্থ পজিশন 4, তাহলে কি জোড় পজিশন গুলো কি আছে 4 আর বেজোড় পজিশন গুলো 2। প্রথম এবং লাস্ট হচ্ছে কত? প্রথম এবং লাস্ট পজিশন হচ্ছে 1। তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা জাস্ট একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা যদি ফর লুপে যাই, ফর লুপ ফর i ইকুয়াল টু 1 থেকে আমরা যাব কি n পর্যন্ত। তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে কি প্রথম এবং কি লাস্ট, i ইকুয়াল টু 1 অর i ইকুয়াল টু n। যদি হয় তাহলে কি সাম হবে কি সাম, আর যদি এটা না হয়, যেহেতু এখানে হচ্ছে কন্ডিশন কয়টা? তিনটা, একটা হচ্ছে প্রথম এবং লাস্ট, আরেকটা হচ্ছে কি যদি জোড় হয়, তাহলে আমাদের হচ্ছে জোড় বের করতে হবে এলস ইফ। আচ্ছা, জোড় বের করার জন্য আমরা মনে হয় প্রথম ক্লাসেই শিখছি কিভাবে মড ইউজ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, জেনারেলি হচ্ছে মড i, 2 আমরা যদি লিখি তাহলে এখানে কি করবে? এখানে আলটিমেটলি হচ্ছে 2 দ্বারা ভাগ দিবে। অর্থাৎ আমি যদি এভাবে লিখি, ধরো আমরা সাইডে এক জায়গায় দেখাই, ধরো এখানে আমরা লিখলাম হচ্ছে মড 5, 2, তাহলে ভাগশেষ কত? 1। এ থেকে বোঝা যায় 5 হচ্ছে কি জোড় সংখ্যা। আমি যদি লিখি মড 6, 2, তাহলে কি ভাগফল 3, কিন্তু ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। তাহলে এখান থেকে বোঝা যায় এটা কি? এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে মড i, 2 এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি কি এটা জোড়। আচ্ছা, এটা যদি জোড় হয় তাহলে সামেশনে কি হবে? 4 দ্বারা গুণ হবে। ওকে, 4 দ্বারা গুণ হবে। আর যদি না হয় তাহলে কি হবে? 2 দ্বারা গুণ। তাহলে আমাদের একটা হচ্ছে ফর লুপের জন্য আর একটা হচ্ছে কি এলস। ওকে, প্রথমটা হচ্ছে এন্ড ইউজ করলাম, একটা হচ্ছে ইফ এলস এর জন্য আর একটা হচ্ছে ফর লুপের জন্য। তাহলে সামেশন পেয়ে গেলাম এতটুকু। এখন এটার সাথে আমরা ইন্টিগ্রাল ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? h/3, h/3। ওকে, h/3 ইনটু s। তাহলে আমরা হচ্ছে সামেশনটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? ইন্টিগ্রাল ভ্যালু পেয়ে গেলাম। তাহলে প্রথমে আবার দেখে নিই, আমরা হচ্ছে ফাংশন লিখলাম f ইকুয়াল টু ইনলাইন cos x, তারপরে π/6 থেকে এটা হচ্ছে লোয়ার লিমিট, b ইকুয়াল টু π/2 আপার লিমিট, h ইকুয়াল টু 0.1 এটা হচ্ছে ইনক্রিমেন্ট, x ইকুয়াল টু a থেকে b পর্যন্ত x এর ভ্যালু, তারপর fx এর ভ্যালু বের করলাম, তার লেন্থ অফ x বের করলাম, আর লুপটা যাবে কি তিনটা কন্ডিশন এখানে,
একটা হচ্ছে প্রথম এবং লাস্ট, আরেকটা হচ্ছে জোড়, আরেকটা হচ্ছে বেজোড়। তাহলে প্রথমটা লিখলাম i ইকুয়াল টু 1 অথবা n, আরেকটা কি, যদি জোড় হয় তাহলে 4 দ্বারা গুণ, আর যদি বেজোড় হয় তাহলে 2 দ্বারা গুণ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সিম্পসনস রুল। তাহলে সিম্পসনস রুলে তাহলে কি রকম হবে? তো অ্যান্সার ধরো আসছে 0.4989। ওকে, বেসিক্যালি এই ভ্যালুগুলো কিন্তু এইচ এর ভ্যালুর উপরেও কিন্তু ডিপেন্ড করে। এইচ এর ভ্যালু যদি আমি আরেকটু ইনক্রিজ করে দেই তাহলে কিন্তু কি ভ্যালু আরো অ্যাকুরেট হয়ে যাবে। ওকে, এখন কত আসছে? এখন 0.5। অর্থাৎ ইনক্রিমেন্ট যদি আমি বাড়ায় দেই, সরি, আমরা যদি হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে কমায় দেই তাহলে হচ্ছে সেগমেন্ট বেড়ে যাবে। সেগমেন্ট বাড়লে হচ্ছে আমরা আরো অ্যাকুরেট ভ্যালু পাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা সিম্পসনস 1/3 রুল করলাম। ঠিক আছে, এখন আমরা যদি সিম্পসনস 3/3 রুল করতে চাই তাহলে কি রকম হবে? ঠিক আছে, এটা আমরা দেখবো হচ্ছে নেক্সট ভিডিও।